হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এসেছি আজকে ভীষণ মজাদার এবং অসাধারণ একটা রেসিপি নিয়ে। আমি আজকে তৈরি করবো ছানার তৈরি স্পঞ্জ মিষ্টি। এটা খেতে কিন্তু ভীষণ মজাদার হয়, আর মাত্র আপনার হাতে যদি লিকুইড দুধ থাকে তাহলে কিন্তু আপনি এমন সুন্দর একটা স্পঞ্জ মিষ্টি তৈরি করতে পারবেন। এই জন্য আমি এখানে 1.5 কেজি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি, গরুর দুধ। তারপর এটাকে আমি খুব ভালোভাবে কিছুক্ষণ জাল করে নিচ্ছি, বলক আসা পর্যন্ত এটাকে আমি জাল করে নেব। তো বলক চলে আসলে এখানে আমি একটা লেবু চিপড়ে নিয়েছি, রসটা বের করে। তারপরে এই রসটা আমি এখানে দিয়ে দিচ্ছি ছানা তৈরি করে নেওয়ার জন্য। এবার আমি লেবু রসটাকে দিয়ে দিচ্ছি। তো এভাবে লেবু রসটা দিয়ে আমি কিন্তু কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যে এটা কিন্তু ছানায় পরিণত হবে। কেউ চাইলে এর মধ্যে 2 টেবিল চামচ কিন্তু ভিনেগার ব্যবহার করে ছানাটা তৈরি করে নিতে পারবেন। তো ভিনেগার ছিল না, আমি লেবু রসটা দিয়ে এই ছানাটা তৈরি করে নিয়েছি। তো এভাবে দেখতে পাচ্ছেন ছানাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। দুধটা লেবু রসে কেটে গেছে বা পানিটা আলাদা হয়ে গেছে। তো নেড়ে চেড়ে যখন এই বড়টা ছানা তৈরি হয়ে যাবে তখন আমি এগুলোকে অন্য একটি পাত্রে এগুলোকে তুলে নিচ্ছি। একটা সুতি কাপড় দিয়ে আমি ছানাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি যেন পানিটা আলাদা হয়ে যায়। তারপর আমি হাত দিয়ে ঘুরে হালকা কিছুটা চাপ দিয়ে এটাকে 20 মিনিট ঝুলিয়ে রেখেছি। এতে করে যে বাড়তি পানিটা ছিল সেটা কিন্তু ঝরে পড়ে যাবে। তো তারপর অন্য একটি প্লেটে বড় আকারে এখানে আমি সেই চানাগুলোকে নিয়ে নিচ্ছি এবং ভেঙে নিয়েছি সবগুলো। তারপর এর মধ্যে আমি 3-4 চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ আটা। তারপর দিয়ে দিব এখানে আমি যে প্যাকেটের গুঁড়ো দুধটা আছে সেই 3টে গুঁড়ো দুধ আমি এখানে ব্যবহার করব। এতে করে মিষ্টিটা খেতে কিন্তু ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসবে। তো তারপর আমি হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মথে নিচ্ছি। এর মধ্যে আমি অল্প কিছুটা লবণ ব্যবহার করেছি, জাস্ট কিছুটা দিয়েছি, খুব বেশি এর মধ্যে ব্যবহার করিনি। তো তারপর দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে এগুলোকে মথে নিচ্ছি। এরপর আমি যে কাজটা করেছি এটা হচ্ছে অপশনাল, আপনি চাইলে করতে পারেন, না চাইলে কিন্তু এটাকে স্কিপ করতে পারেন। আমি আরও কিছুটা এটাকে মথে নেওয়ার জন্য আমি শিলপাটার মতো কিছুটা মথে নিয়েছি। এরপর যখন হয়ে যাবে আমি মিষ্টিটাকে বানানোর জন্য হাতে কিছুটা তেল মেখে এর মধ্যে থেকে অল্প কিছুটা ছানা নিয়ে কিন্তু গোল গোল করে মিষ্টির শেপ দিয়ে দিচ্ছি। এটা কেউ চাইলে ছোটো মিষ্টি বা কেউ চাইলে কিন্তু বড় মিষ্টিও তৈরি করতে পারবেন। তো আমি এটাতে কিছুটা ছোট আকারে করেছি এবং এই কাজটা কিন্তু আমরা 2-1 জন মিলেই করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা কিন্তু এভাবে মিষ্টিগুলোকে গোল করে বানিয়ে নিয়েছি। তো সবগুলো মিষ্টি আমার তৈরি করা হয়ে গেছে। যেরকম সাইজে দেখছেন তাতে কিন্তু ফুলে আরও বড় হয়ে যাবে। তো এগুলোকে রসে ভেজানোর জন্য অন্য একটি পাত্রে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি আবার 5 কাপ পানি দিয়ে দেব। অবশ্যই শিরাটা কিন্তু পাতলা হতে হবে, এর জন্য আমি পানিটা বেশি দিয়েছি। এতে করে মিষ্টিটা কিন্তু স্পঞ্জি হবে। এরপর আমি 3টে এলাচ দিয়ে নেড়ে ছেড়ে এগুলোকে আবার জাল করে নিচ্ছি। অবশ্যই খেয়াল করে শিরাটা পাতলা করে নিতে হবে, না হলে কিন্তু মিষ্টিটা স্পঞ্জি হবে না। যার জন্য আমি শিরাটাকে পাতলা করে নেব এখানে। তাই চিনির পরিমাণটা থেকে পানির পরিমাণটা আমি অনেক বেশি দিয়েছি। তো এবার মিষ্টিগুলো আমি যখন এটা ফুটতে শুরু করবে এর মধ্যে দিয়ে দিব। তো মিষ্টিগুলোকে দিয়ে আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ এটাকে জাল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু মিষ্টিটা ফুলতে শুরু হয়ে গেছে এবং মিষ্টিটা কিন্তু পরিবেশন করার জন্য রেডি। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে কিন্তু ছানার পারফেক্ট স্পঞ্জি মিষ্টি, যেটা দেখতে অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে আর খেতেও কিন্তু হবে ভীষণ দুর্দান্ত মজাদার। তো ভিউয়ার্স, আমি আশা করছি আমার আজকের এই সুন্দর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আপনাদের সাথে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।